মালিয়া ওয়ালিদ দুনিয়া, কত সুন্দর হাদিস, একটু খেয়াল করবেন। মালিয়া ওয়ালিদ দুনিয়া, যে দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়া, এই দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক কি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন শোনো কি, وما نأوى الدنيا إلا كراكب استظل تحت الشجرة ثم راها وتركها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে গিয়ে, আমি এবং আমার দুনিয়ার সঙ্গে সম্পর্ক হচ্ছে ওই পথিকের মতো যে কি করলো, রাস্তায় হাঁটতেছে। পথিক মানে কি? রাস্তায় হাঁটে, যে রাস্তায় হাঁটে তাকে তো পথিক বলা হয়। যে ওই পথিকের জন্য যে কিছু সময়ের জন্য একটা গাছের ছায়ার নিচে গিয়ে অবস্থান করছে, বসছে, একটা গাছের ছায়ার নিচে সে গিয়ে কিছু সময় অবস্থান করছে, বসছে ছায়ার মধ্যে। এই গরমের সময় যখন আশপাশে রৌদ্র থাকে, তখন অনেক দূরের রাস্তা, ঘাম একবারে ঝইরা পড়তেছে, তখন একটা গাছের ছায়া পাইছি, খুব বাতাস একটা আসতেছে, ঠান্ডা বাতাস। তখন তুমি একটু পরে যাই, আগে গাছের নিচে একটু অবস্থান করে লো, শরীরটা একটু ঠান্ডা করে নেই। মাথাটা ঘুরতেছে গরমের কারণে, যে গরম বাহিরে পড়ছে, যে মাথাটা ঘুরতেছে, গাছের নিচে একটু অবস্থান করি। তো এই যে কিছু সময় আপনি যে গাছের নিচে গিয়ে বসলেন, এই যে কিছু সময় যে বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে যে ওই পথিকের মতো যে কিছু সময়ের জন্য গাছের নিচে গিয়ে অবস্থান করলো, অতঃপর সেই জায়গা ছাইরা আবার চলে গেল। সেই জায়গা ছাইরা আবার কি করলো? চলে গেল। আমার দুনিয়ার সঙ্গে সম্পর্ক এরকম। এই যে গাছের ছায়ার নিচে আপনি বসছেন, এই ছায়াটা চিরস্থায়ী না, অস্থায়ী। অস্থায়ী। আপনি মসজিদে এই কোণা থেকে এই কোণায় যাইবেন, আপনি মসজিদে এই কোণা থেকে এই কোণায় যাইবেন, তো মাঝখানে একটা ফ্যান আছে স্পিড করা, আপনার খুব প্রচন্ড গরম লাগছে, খুব প্রচন্ড গরম লাগছে, আপনি হাঁটতে আস্তে 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 এখানে আসছেন, একটু বাতাস করে লই, গরম লাগতেছে প্রচুর, একটু হেলে গেলে করলেন, বাতাস লাগাই আবার কি করলেন, আবার আপনার সেই স্থান সেখানে আপনি যাইবেন, আপনার টার্গেট, কিন্তু মাঝখানে যে কিছু সময় অবস্থান করলেন এই অল্প সময়ের জন্য, আর আপনার স্থান হচ্ছে গিয়ে ওইটা চিরস্থায়ী, সেখান থেকে আর এখানে আসা যায় না, সেখান থেকে আর ফেরত আসা যায় না। মানুষ বললেন হে আল্লাহ, আমি যদি এখন কি হয়ে যাইতাম, মাটি হয়ে যাইতাম, কিন্তু আমার বিচার কার্য আর দাঁড়াতে হইতো না, আমার আমলের হিসাব নেওয়া আর হইতো না। কিন্তু সেখানে আর এটা হবে না। আমার গন্তব্যস্থান হচ্ছে আখিরাত, মাঝখানে দুদিনের দুনিয়া, 2 দিনের দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলতেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আমি যদি দুনিয়াকে প্রাধান্য দেই, আমি যদি দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে যাই, তখন আখিরাতের প্রতি যদি আমার চিন্তা না আসে, তাহলে গুনার কাজ করতে আমার দিলে বাঁধবে না, গুনার কাজ করতে আমার দিলে বাঁধবে না। আমার তো আখিরাতের চিন্তা নাই, আমি তো দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। তো আমি যদি আমার মেন ঠিকানা ভুলে যাই, তাহলে কি করে আমি গুনাহ থেকে বাঁচবো? আর যদি আমি মেন ঠিকানা আমার আখিরাতকে ঠিক রাখি, তাহলে দুনিয়াতে চলার ক্ষেত্রে আমার বাধা বিপত্তি আসবে, আমার দিলে নাড়া দিবে, এই আমি যেটা করতেছি সেটা তো ইসলাম সাপোর্ট করে না, শরিয়াত সাপোর্ট করে না, সে তখন আর এটা করবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা আখিরাতের সন্তান হও, আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না, দুনিয়ার সন্তান হইও না, আখিরাতের সন্তান হও। কারণ এত সুন্দর জান্নাত কার জন্য সৃষ্টি করে রাখছে, আর এত ভয়াবহ আযাব জাহান্নাম কার জন্য সৃষ্টি করে রাখছেন? এই মানুষদের জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রাখছেন চিরস্থায়ী একটা ঠিকানা। তো তুমি যদি সন্তান হইতে হয়, তুমি যদি সন্তান মানে কি, সন্তান দ্বারা উদ্দেশ্য এখানে গিয়ে উত্তরাধিকারী, উত্তরাধিকারী। আপনি যদি মারা যান, আপনার ছেলে আপনার সম্পদের উত্তরাধিকারী হবে।
আপনি যদি মারা যান আপনার ছেলে আপনার সম্পদের উত্তরাধিকারী হবে। আর জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা রেখেছেন, দুনিয়া দিয়েছেন। এই দুনিয়াতে যদি তুমি ভালো কাজ করে যাইতে পারো, দুনিয়াকে যদি তুমি প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দাও, তাহলে যে জান্নাত নামক ওয়ারিশ আছে আল্লাহ যে তোমার জন্য আমার জন্য প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাতের ওয়ারিশ, সেই জান্নাতের সন্তান হয়ে যাবো আমরা। সুবহানাল্লাহ। আর দুনিয়াকে প্রাধান্য দিলে, যেহেতু দুনিয়াকে প্রাধান্য দিছি, জান্নাত আমার জন্য না। দুনিয়াকে প্রাধান্য দিলে, দুনিয়ার যেটা বলছে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। তো দুনিয়ার যদি আমরা প্রাধান্য দেই, আমার দ্বারা গুনাহের কাজ হবে, আর আমার দ্বারা গুনাহের কাজ হইলে আমার ঠিকানা হচ্ছে গিয়ে জাহান্নাম।